তো বন্ধুরা আমি চলে এসেছি মাঝদিয়া কৃষ্ণগঞ্জ, সেই বিখ্যাত পাপিয়াদি যে কিনা নারকেলে মালাই দিয়ে ঠাকুর তৈরি করেছে আমাদের মা দুর্গা। চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, সবাই একটু দেখে নাও কি অপূর্ব করেছে। আর যে দিদিভাই করেছে অবশ্যই তাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। হুম 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 সবাই একটু দেখে নাও। এটা হচ্ছে নারকেলের মালাই দিয়ে করেছে। আরেকটা করেছে, সেটা হচ্ছে পেন দিয়ে করেছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, পেন দিয়ে করেছে দিদিভাই। এটা কিন্তু বাতিল 15,000 কলম দিয়ে কিন্তু এই ঠাকুরটা মা দুর্গা করেছে। আর এটা হচ্ছে আমাদের মাঝদিয়া নটরাজ ক্লাবে থাকবে ঠাকুরটা। সবাই প্লিজ একটু দেখতে এসো। এবার দেখো আমাদের সেই দিদিভাইয়ের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দিই। সেই দিদিভাই যে কিনা এত সুন্দর ঠাকুর তৈরি করেছে, ভগবান তাকে মানে সব দিক দিয়ে পরিপূর্ণ করেছে, যেমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী করে দিয়েছে। দিদিভাই তুমি কিছু একটু বলো। এটা কৃষ্ণগঞ্জ মাঝদিয়া। আর চেষ্টা করেছিলাম যে এখানকার যারা ছোট ছোট বাচ্চারা আছে তারাও তাদের কাছে থেকে একটু এগোক, এটা আমার একটা অনুপ্রেরণা হয়ে যাক। কারণ হাতের কাজটা একটা মানে আমার একটা বিশ্বাস, হাতের কাজ করলে পরে সে কখনো আর যাই হোক মস্তান তৈরি হবে না, এবং তার কখনো পয়সার মানে ভবিষ্যতে কখনো খাওয়ার অভাব হবে না। এটা যেমন একটা বার্তা। আর আমি সবসময় চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করার। আমরা তো গ্রামেই থাকি, গ্রামে অনেক সুন্দর সুন্দর জিনিস করে থাকি। এবারে এই সেরকমই একটা জিনিস হচ্ছে নারকেলের মালাই। মাঝদিয়া কৃষ্ণগঞ্জ থেকে তিতনি ওর নাম একটা মেয়ে আছে, ও অনেক আমাকে নারকেল দিয়েছিল, হয়তো ওর ফোনে দেখে না প্রথমে। তোমার ওরা অনেকেই জোগাড় করেছে, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি, চেষ্টা করেছি একটা ছোট্ট কাজ করার। দিদিভাই আর এই পেনটা দিয়ে যে তৈরি করেছে সেটা একটু কিছু বলো। পেনটা দিয়ে এটা হচ্ছে বাতিল কলম, মানে যে পেনগুলো পড়ে থাকে, মানে কাজের শেষে যখন আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে একটি মূর্তি বানিয়েছি। এবং এটি কৃষ্ণগঞ্জ নটরাজ ক্লাবে আসছে, থাকবে ঠাকুরটি, আপনারা সকলে আসবেন।